আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আজ আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আপনি আপনার ভিডিও যে রেটিং করেন আসলে এটা কিভাবে করেন এবং এই রেটিং এর কি দরকার আছে, আসলে আমরা কেন এই রেটিংটা দেই বা আজও এই রেটিংটি দেওয়ার দরকার আছে কিনা। যখনই আমরা এখানে মনিটাইজেশন অন করব তখনই এই অপশনটা আমাদের মাঝে শো করবে। যদি আমরা এই মনিটাইজেশন অফ রাখি, সাপোজ ডান, তখন কিন্তু এখানে এই অপশনটা শো করবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা মনিটাইজেশন অন করি, ঠিক তারপর ডান করি, ঠিক সেক্ষেত্রেই অ্যাড সুইটেবিলিটি অপশনটি শো করে। তো আসলে মূলত এই অপশনটা হচ্ছে আপনার যেই ভিডিও আছে এই ভিডিওতে আসলে অ্যাড কি সুইটেবল কি না, আসলে এটার ভিতরে কি পরিমাণ অ্যাড দেওয়া যাবে ইউটিউবের পক্ষ থেকে, বা ইউটিউব আপনার এই চ্যানেলে অ্যাড দিব কিনা, আজও দিব কিনা, সেটা নির্ভর করে আপনার এই অপশনটির উপরে আসলে দেওয়া যায় কিনা। তো ফার্স্ট এই যে অপশনটা আমরা সবাই কি করি, আমরা অনেকেই না জেনে জাস্ট নান অফ অ্যাবভ এখানে ক্লিক করে তারপরে এখানে গিয়ে সাবমিট রেটিং করে দিই, তারপরে আমরা ভিডিও আপলোড করে দিই। কিন্তু এই অপশনটা দেওয়ার আগেও আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে এখানে দেখি না। মূলত একটি ভিডিও যখন আমরা ক্রিয়েট করার পর এই ভিডিওতে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, বা অনেক ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে, সেক্সুয়াল কন্টেন্ট থাকতে পারে, তারপরে ভায়োলেন্সের আন্ডারে যেসব সমস্যাগুলো, যেমন ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকতে পারে, তারপরে কি বলে অ্যাডাল্ট কন্টেন্ট, তারপরে ভায়োলেন্স, শকিং কন্টেন্ট, হার্মফুল বা ডেঞ্জারাস অ্যাক্টস, তবে আরও অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। সাপোজ ধরেন অনেকে যেমন ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাই, এখানে আমরা খারাপ ভাষা ইউজ করছি কিনা, বা কোনো গালাগালি আছে কিনা, খারাপ জাতীয় ল্যাঙ্গুয়েজ আছে কিনা, তো এইটা শো করে। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে কি পরিমাণ মূলত আপনার সাপোজ ধরেন আপনার এই ভিডিওতে খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, গালাগালি করছেন, তখন সেই ক্ষেত্রে আপনার এটাকে আপনার সিলেক্ট করে দেন এখান থেকে আমরা পার্সেন্টেজটা বসাই দিতে হবে যে আসলে কি পরিমাণ বা কোনটা আপনার। এখানে আরো অপশন আছে, তো এগুলো সবকিছু চেক করে আপনার যে কোনো একটা বসাইতে হয়। যদি সাপোজ ধরেন আপনার ভিডিওতে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন প্রচুর পরিমাণে, তখন কি করলো, আপনি এটা সিলেক্ট না করে সরাসরি কি করলেন, নিচে আসলেন, নান অফ অ্যাবল দিয়ে সাবমিট করে দিলেন। তখন কি হলো, আপনার ভিডিওতে অ্যাড লিমিট আসা বললো, মানে আপনার ভিডিওতে অ্যাড ইউটিউব শো করালো না। কি কারণে, আপনি জানেন যে আপনার ভিডিওতে খারাপ ল্যাঙ্গুয়েজ ছিল বা খারাপ গালাগালি ছিল, বিভিন্ন ধরনের এই মানে যেই কথাগুলো আসলে ইউজ করার মতো না, বা ইউটিউব গাইডলাইন্সের ভিতরে থাকে না, বা ইউটিউবের রুলের বাইরে আপনি এগুলো করছেন, সেক্ষেত্রে কি হলো, আপনার এই ভিডিওতে অ্যাড লিমিট এসে বললো। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হইতে পারে। অবশ্যই আমি অ্যাড লিমিটেড হইলে বা এই ধরনের থাকা শর্ত, যারা নান অফ অ্যাবভ দিয়ে যারা ভিডিও তৈরি বা সাবমিট করছেন এবং এর কি ক্ষতিটা হচ্ছে, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখাবো এবং চেক করে দেখাবো। আসলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওতেও রেটিং দেয়। আপনি যেমন এই যে নান অফ অ্যাবভ দিয়ে জাস্ট কি করলেন, সাবমিট করে দিলেন। সাবমিট করার পর কি হলো, ইউটিউবও কিন্তু আপনার ভিডিওতে আপনার মতনই রেটিং দেয়। তখন আপনার রেটিং এবং ইউটিউবের রেটিং যদি না মিলে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। আপনার চ্যানেলে তো অ্যাড চলবেই না, বরং মনিটাইজেশন চলে যাওয়ার মতো সমস্যা হতে পারে যদি আপনার বেশি পরিমাণে এই সমস্যাটা থাকে। তো তারপর আপনারা দেখতে পারেন, তারপর আরো কিছু আছে, যেমন শকিং কন্টেন্ট, যে কন্টেন্টগুলো থেকে মানুষ শক বা মানে বুঝতে পারছেন যেগুলা শকিং। তারপরে আর কি আছে, অ্যাডাল্ট কন্টেন্ট, অবশ্যই জানেন আপনারা অ্যাডাল্ট কন্টেন্ট কি বুঝেন, বিভিন্ন খারাপ কিছু আছে কিনা, তো এবং যদি থাকেও এটা কি পরিমাণ, যেমন রোমান্টিক কিসেস বা আরো ধরনের যে আছে, এগুলো আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। যেই সেক্সুয়াল অ্যাক্ট, তারপর কি আছে ওই যে ফুল কি নটিডি, যাই হোক, ওর ভিডিও থাম্বনেল উইথ সেক্সুয়াল কন্টেন্ট, ভিডিও থাম্বনেলে যদি আপনার বিভিন্ন ধরনের, ওই যে অনেক ধরনের আছে না, উল্টাপাল্টা একটা থাম্বনেল দিয়ে ভিডিও আসলে চালায় দেয়, পরে দেখা যায় ভিতরে কিছুই নাই। তো এই ধরনের এইসব কাজগুলো যারা দেন, তাও দিলে যদি এখানে যদি আপনি সাবমিট করে দেন বা রেটিং দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, আপনি ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওতে কি পরিমাণ অ্যাড দেওয়া যাবে না দেওয়া যাবে না, এবং কোন অ্যাডগুলো দেওয়া যাবে বা সুইটেবল হবে। তো এর জন্য মূলত এই অপশনটা মনিটাইজেশন অন করলেই অ্যাড সুইটেবিলিটি অপশনটা শো করে। তারপরে ভায়োলেন্স আছে, যেমন হার্ট ড্যামেজ অর ইনজুরি, এই ধরনের কাটাকাটি, বোমাবাজি,
বোম টোম কারাসিরা এইসব রক্তপাত এইসব জিনিসের যদিও আপনার ভিডিও যদি থাকে, অনেক সময় আমি কুরবানির সময় আমরা গরুর কুরবানির ভিডিও দিতে পারি, সেক্ষেত্রে আসলে এটা এভাবে সিলেক্ট করার পর আপনারা হয়তো এখান থেকে জেনে যে কোনো একটা অপশন সিলেক্ট করে তারপরে আপনি সাবমিট করবেন। সব ভিডিওতেই কিন্তু নান অফ অ্যাবভ দিয়ে নাম অফ অ্যাবভ দিলেন এবং সাবমিট করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড লিমিটেড হয়ে যাবে। আর অ্যাড লিমিটেড হয়ে গেলে যে কি পরিমাণ সমস্যা হয় এটা আপনারা জানেন, অথবা যদি না জেনে থাকেন তো আজকে আপনাদেরকে বলে দেব। সো আমরা দেখব যদি আমরা আমাদের যে রেটিংটা এখন আমরা দিই, আসলে ইউটিউবও আমাদেরকে রেটিং দেয় তা আমরা এখন দেখব। তো চলুন আজকে আমরা দেখি আমাদের ইউটিউব কি রেটিং দেয়। তো আমরা আলাদাভাবে এখানে সাপোজ ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিই, এখানে আলাদাভাবে আমি ওপেন করে নিলাম, তো স্টুডিওতে গেলাম। সো স্টুডিওতে যাওয়ার পর আপনারা এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিউ অ্যাডস, তো এই অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর সাপোজ ধরেন যদি আপনার চ্যানেলের যদি যেই আপনি অ্যাড যে সুইটেবিলিটিটা দিয়ে থাকেন, এখানে আমাদের আছে ইউ আর রেটিং মোস্ট ভিডিও অ্যাকুরেটলি। আমি আমার ভিডিওতে যতগুলা যে নান অফ অ্যাবভ আপনারা দিয়ে থাকেন বা যে ধরনের আমি রেটিংটা দিয়ে থাকি, আসলে আমার এই মোস্ট মানে বিভিন্ন ম্যাক্সিমাম ভিডিও তো আমার একুরেটই আমি দেই। যদি এখানে আপনার যদি একুরেট না হয়ে থাকে তো এই জায়গায় আপনার লাল দিয়ে একটি অপশন দিবে, যেটা সমস্যা বা সমস্যাটা লিখে এখানে আপনার দিবে। এটা যদি গ্রিন কালার না হয়, যদি রেড কালার হতো তাহলে এখানে সমস্যা থাকতো। তো এখানে যদি গ্রিন কালার না দিয়ে যদি রেড কালার থাকতো তাহলে অবশ্যই এখানে একটা সমস্যা থাকতো, এই সমস্যাটা এখানে উল্লেখ করে দিত। যাই হোক, তো আমরা দেখবো ভিউ রেটিং, এই যে ভিউ রেটিংটা আছে এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার ভিউ রেটিং এ ক্লিক করবেন। ভিউ রেটিং এ ক্লিক করার পর আপনার একটা অপশন আসবে, এই যে দেখেন এখানে আমি এর আগের ভিডিওটা যেটা আমি পাবলিশ করছিলাম এইখানে অ্যাড লিমিটেড দিছে ইউটিউব, যদিও আমি রেটিং দিছিলাম নান অফ অ্যাবভ আমার রেটিং, কিন্তু ইউটিউবে যে রেটিংটা ছিল সেটা ছিল লিমিটেড। তো লিমিটেড হওয়ার পর কি হয়েছে, আমার চ্যানেলে অ্যাড অফ, স্বাভাবিকবশতভাবে আমি করি নাই। তো আমি ভাবতেছিলাম হয়তো বা আমি ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করছিলাম এই থাম্বনেলটা আসলে হয় না, আমি একটা কিভাবে লাইভ টিভি দেখতে হয়, তো আমি এখানে জাস্ট ভুল একটা থাম্বনেল দিয়েছিলাম। তো এর কারণে হয়তো বা আমার ভিডিওতে অ্যাড লিমিটেড বা হয়তো বা অন্য কোনো কারণ থাকতে পারে, তো আমি আসলে বললাম। তো এই যে অ্যাড লিমিটেড যে দিল এটা আমি হয়তো বা রিভিউদের নিয়ে ঠিকঠাক করলে করতেও পারি, না করলে নাই, কিন্তু এই যে অ্যাড লিমিটেড যে একটা হইলো আমি রেটিং দিলাম এটা ঠিক আছে অন, কিন্তু ইউটিউব দিল না। এই ধরনের যাদের ভিডিওতে এই ধরনের বেশি সমস্যা হয়ে থাকে, যদিও এর আগে আমার তেমন ভিডিওতে এই ধরনের কোনো সমস্যা নাই, হয়তো দুই একটা ভিডিও তো আছে, আমার ম্যাক্সিমাম ভিডিওতেই মনিটাইজেশন অন করা, সর্বোচ্চ দুইটা মেবি এই যে একটা ভিডিও আছে, এই যে দুইটা ভিডিওতে তেমন অ্যাড লিমিটেড আছে। তো এখন আসলে মূলত আপনার এই যে আপনার যে রেটিং আর ইউটিউবের যে রেটিং, যখন আপনি ভিডিও আপলোড করেন, আপলোড করার পর যে আপনি যে রেটিংটা দেন যে আমার ইউটিউব হ্যাঁ এই রেটিং আছে, ম্যাক্সিমাম ইউটিউবার রান অফ অ্যাবল দিয়ে দেন, কিন্তু ইউটিউবেও আপনার ভিডিওতে একটা রেটিং দেয়। দুইটা যখন মিল থাকে তখনই পাবলিশড হয়, এবং আপনার ইউটিউবে মানে আপনার ভিডিওতে সব ধরনের অ্যাড ইউটিউব শো করে। যখনই লিমিটেড বা বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে আপনার ভিডিওটা পড়ে তখন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এই ধরনের সমস্যা যখন ম্যাক্সিমাম সময় হয়ে থাকবো, মানে বেশি হয়ে থাকবো, যেমন আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের সমস্যা দিলেন বা খারাপ ল্যাঙ্গুয়েজ, তারপরে সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করলেন, কাটাছেড়া বা বোমা যে এই ধরনের কিছু নিউজ টিউজ দিলেন, তখন সেক্ষেত্রে কী হবে, আপনার বিভিন্ন পরিমাণ এই ধরনের যে অ্যাড লিমিটেড সমস্যাগুলো বা আরও ধরনের সমস্যা দেখা দিবে। তখন কি হবে, এক সময় গিয়ে আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে, এমন কি হবে সাসপেন্ড করে দিতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মূলত এই অ্যাডস যে সুইটেবিলিটি মানে যে এইটার যে মূলত যে বিষয়টা আমরা অনেকেই না জেনে জাস্ট খালি আমরা এখানে একটা টিক দিই, আমরা সাবমিট করে দিই, এটা আসলে মূলত ঠিক না। অবশ্যই আপনি আপনার ভিডিওর রেটিং অনুযায়ী আপনি এখানে সাবমিট করবেন কোনটা আপনার এখানে ঠিক হয়ে থাকে, দেন তারপরে ভিডিও আপলোড দিবেন। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ভিডিওটি অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন। চেক করার পরই আপনি ঠিকঠাক মতো দেখতে পারবেন যে হ্যাঁ আমার ভিডিওতে আমি কোন ধরনের কিছু ইউজ করছি কিনা।
বা কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি নান অফ অ্যাবভ দিতে পারেন। তবে হালকা পরিমাণে গালাগালি বা ছোটোখাটো যে একটা বিষয়ে থাকলে আপনি সেক্ষেত্রে নান অফ অ্যাবভ দিতে পারেন। তবে অবশ্যই যদি এর পরিমাণটা আপনি নিজে বুঝতে পারবেন, আপনি যখন ভিডিও আপলোড দেবেন তো অবশ্যই আপনি জানেন বা বুঝেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই অপশনগুলো টিক দিয়েই আপনি ভিডিওতে সাবমিট করবেন। সেক্ষেত্রে আপনার উপকারিতা হবে যে যখন আপনি যে কোনো একটা অপশন সাবমিট করবেন তখন ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ আপনি যে রেটিংটা দিচ্ছেন আসলেই ভিডিওর সাথে মিল আছে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে ঝামেলা, যে অ্যাড লিমিটেড ঝামেলা বা ইউটিউবের যে একটা খারাপ যে দিকটা সেটা হয়তোবা তেমন একটা থাকবে না। এমন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটাও সেফ থাকার পসিবিলিটি বেড়ে যায়। তো এর জন্য আপনারা অবশ্যই চেক করবেন। আর আপনাদেরকে যে দেখে দিলাম যে অবশ্যই মনিটর ট্যাবে আসবেন। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে এখনই আপনি চেক করে নিতে পারেন। আপনার মনিটাইজেশন অপশনে গিয়ে এখানে অ্যাডসে ক্লিক করলে দেখতে পারবেন যে না ইউর রেট মোস্ট ভিডিও অ্যাকুরেটলি যদি থাকে তা ভাববেন এই পর্যন্ত আপনি ঠিকঠাকই আছেন, মানে ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন সব কিছু ওকে আছে। বাট যদি আপনি দেখেন এখানে রেড আছে তো অবশ্যই আপনার চ্যানেল ঝুঁকিতে আছে, যে কোনো সময় চলে যেতে পারে। এবং এখানে আপনার ভিউতে ক্লিক করে আপনি আপনার অপশনগুলো দেখতে পারবেন কোন কোন ভিডিওতে কি পরিমাণ কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হয়েছে। আর আপনাদের যদি এই জিনিসটি যদি না জেনে থাকেন তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন, সেজন্য আপনারা আমার ভিডিওতে একটি লাইক করতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও ইউটিউব সম্পর্কে, ইউটিউব টিপস ট্রিক্স সম্পর্কে আমি আপলোড দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।